আসসালামু আলাইকুম বন্ধুরা। পল্লী বিদ্যুতে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করব এবং কত থেকে কত বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতা প্রয়োজন আবেদন করার জন্য আমরা বিস্তারিত সকল কিছু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো তার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলারের আপডেট আনা হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ বাবুরহাট চাঁদপুরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 2টি পদ রয়েছে এবং আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটিতে আরেকটি পদ রয়েছে। তো আমরা একে একে 2টি সার্কুলারই দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ নিম্নবর্তী শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের লক্ষ্যে প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নবর্তী শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে দেখতে পাচ্ছেন বেতন ও অন্যান্য ভাতা প্রভিস বেতন কাঠামো 2016 সংশোধিত মোতাবেক 18,300 টাকা হতে 46,240 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদয়। এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা রয়েছে একটি, কম বেশি হতে পারে এবং বয়স সীমা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 10 তারিখ 10 মাস 2024 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং এখানে যোগ্যতা কি কি প্রয়োজন সেটি দেওয়া আছে। যোগ্যতা অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 2 বা ততোধিক পাস হতে হবে। প্রার্থীকে কম্পিউটার এবং কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান সহ ওয়ার্ড প্রসেসিং এ ভালো জ্ঞান থাকতে হবে। কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত বানান রীতি, বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠন এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্তকরণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপন দক্ষ সক্ষম হতে হবে এবং যথাযথ ফাইলিং পদ্ধতি, পত্র যোগাযোগ, তথ্য ফাইল ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পদ রয়েছে, সেটি হচ্ছে ড্রাইভার। প্রবেশ বেতন কাঠামো 2016 মোতাবেক সংশোধিত 16,600 টাকা হতে 41,950 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদয়ে। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন 2টি কম বেশি হতে পারে। এখানে 10 তারিখ 10 মাস 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। তো আপনারা এখানে 18 থেকে 45 বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই সাবলীলভাবে বাংলা লেখা ও পড়ার সহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে সড়ক নির্দেশিকা, দিক নির্দেশন পরিচালনা, সাংকেতিক চিহ্ন বোঝা, পূর্ণ প্রতিবেদন এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে। এছাড়া লগ বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে। প্রার্থী বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং একম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত লাইসেন্স এর অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। প্রার্থীকে যে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্বনামধন্য ব্যক্তির অধীনে গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানসমূহে কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য করা হবে। পরিচ্ছন্ন ড্রাইভিং রেকর্ড থাকতে হবে। বিগত 3 বছরের মধ্যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে জমা প্রদান করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষায় ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ, সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে গাড়ি চালনার পরীক্ষা প্রভিস বিআরটি এর প্রতিনিধির উপস্থিতিতে উত্তীর্ণ হতে হবে।
প্রবেশ এর অনুমোদিত ডাক্তার দ্বারা প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা সহ দৃষ্টিশক্তির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য সকল জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো এখানে যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ভৌগোলিক এলাকার বাসিন্দা রয়েছেন তারা ব্যতীত অন্য সকল জেলা সব জেলার লোক আবেদন করতে পারবেন। এবং আরেকটি যে নিয়োগ সার্কুলার রয়েছে এই পল্লী বিদ্যুৎ সমিতি 2 এরই, সেখানে আপনারা শুধুমাত্র চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর স্থায়ী এলাকার বাসিন্দারা আবেদন করতে পারবেন। তো এখানে 63 জেলা এবং সেই সার্কুলারে একটি জেলা, 64 জেলা, সব মিলিয়ে সব জেলার লোকই এখানে আবেদন করতে পারবেন। তো আমরা একে একে সব কয়টি সার্কুলার দেখে নেব। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি আমরা পরে দেখে নিচ্ছি। আরেকটি যে সার্কুলার রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি 2 এরই, সেটি দেখে নেব। তো এই দুইটি সার্কুলারের আবেদন করা পদ্ধতি এক এবং একই ঠিকানাতে আপনাদেরকে আবেদনপত্রটি প্রেরণ করা লাগবে। তো সেই সার্কুলারটি দেখে নিই এবং শেষে আমরা দেখে নেব কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফি কত টাকা। এখানে দেখতে পাচ্ছেন সেই সার্কুলারটি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বিলিং সহকারী, দৈনিক মজুরি ভিত্তিক, মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে পদের সংখ্যা 13টি, কম বেশি হতে পারে। প্রার্থীর যোগ্যতা এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 5 পয়েন্ট এর মধ্যে জিপিএ ন্যূনতম 3 পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মজুরি, দৈনিক মজুরি 800 টাকা। এবং যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, চাঁদপুর প্রবেশ 2 এর ভৌগোলিক এলাকার স্থায়ীভাবে বসবাসকারী, অর্থাৎ চাঁদপুর জেলার চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইস মচর উপজেলার যোগ্যতা সম্পন্ন শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন সেটি এখানে নিয়ম বলে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী, উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 বাবুরহাট চাঁদপুর এর ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে www.pbs2.চাঁদপুর.gov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া আছে www.reb.gov.bd। A4 সাইজে আবেদন ফর্ম কাগজে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং সংগৃহীত আবেদন ফর্ম স্বহস্তে যথাযথভাবে পূরণপূর্বক যে কোনো তফসিল ব্যাংক হতে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর অনুকূলে 100 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আপনাদের 100 টাকার প্রয়োজন হবে। 100 টাকা মূল্যবানের পে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী 10 তারিখ 10 মাস 2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর বাবুরহাট চাঁদপুর এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম সাদা কাগজে টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র অথবা উল্লেখিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো এখানে যে ঠিকানা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে ঠিকানাটি দেওয়া আছে এই ঠিকানাতে আপনাদেরকে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। আপনারা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে পারেন। তো আপনাদেরকে আবেদনপত্রের সঙ্গে যে কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। 2 নম্বরে প্রার্থীকে আবেদনপত্রে নিম্নোক্ত কাগজপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সুস্পষ্ট নাম ও সিলযুক্ত করে সংযুক্ত করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, সকল মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্মিলিত 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং একম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
তো এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এবং আপনাদেরকে যে আবেদন ফর্মটি পূরণ করতে হবে সেটি হচ্ছে আপনাদের এই আবেদন ফর্মটি পূরণ করে আপনাদেরকে ডাকযোগে অথবা কোরিয়ার সার্ভিসে প্রেরণ করা লাগবে। তো আপনারা এই ফর্মটি আপনাদের যে ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি সেই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।